ওকে, আমাদের আজকের হেডলাইন হচ্ছে রিওপেন ক্লোজ ট্রেন স্টেশনস ইন দ্য ওয়েস্ট। পুনরায় চালু করা, রিওপেন মানে পুনরায় চালু করা ক্লোজ ট্রেন স্টেশন, বন্ধ ট্রেন স্টেশনগুলো ইন দ্য ওয়েস্ট, পশ্চিমের। যেটা সবাই বুঝতেছেন। পরবর্তী লাইনে দেখেন, আমরা শুরু করে দিই। উই আর কনসার্নড অ্যাবাউট দ্য ওয়াইড স্প্রেড ডিসরাপশন, ব্যাপকভাবে বিস্তৃত যে অনিয়ম, ওয়াইড স্প্রেড ডিসরাপশন, অনিয়ম অফ রেলওয়ে সার্ভিসেস, এই রেল সেবার ইন দ্য ওয়েস্ট, পশ্চিমাঞ্চলে। এটা নিয়ে আমরা কি কনসার্ন, এটা নিয়ে আমরা উদ্বিগ্ন বা চিন্তিত। কজিং ইম্যান্স হার্ডশিপ, ইম্যান্স হচ্ছে বিশাল বা বিরাট একটা ঝামেলা বা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কজিং ইম্যান্স হার্ডশিপ ফর রেজিডেন্টস অ্যান্ড ট্রাভেলার্স, যারা বসবাসকারী রয়েছে ওই এলাকার এবং যারা ভ্রমণকারী রয়েছে অ্যাক্রস এই যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ইত্যাদি ইত্যাদি। ওকে, তো অ্যাকর্ডিং টু রিপোর্ট, একটা রিপোর্ট অনুসারে, বাই দিস ডেইলি, এই সংবাদপত্রটা অনুসারে আর কি, 58 আউট অফ 162 railway station in the zone remain closed। কি বলতেছে যে 58 আউট অফ দা 162, মানে 162টার মধ্যে 58টাই কি ইন দিস জোন, এই অঞ্চলে রিমেইন ক্লোজড, মানে বন্ধ আছে। লিভিং অনলি 104 অপারেশনাল, মাত্র 104টা কি আছে অপারেশনাল বা ফাংশন করতেছে আর কি, বা তারা হচ্ছে এখনো অ্যাক্টিভ আছে আর কি। এই রেল স্টেশনগুলো এখন সার্ভিস দিচ্ছে, এটাকে বলা হচ্ছে অপারেশনাল বা কর্মক্ষম বা হচ্ছে অ্যাক্টিভ আর কি, যেগুলো বন্ধ করা হয়নি। দ্য ক্লোজার্স, এই যে বন্ধ করে দেওয়া হয়েছে, এই যে বন্ধ করা যে ইনসিডেন্টটা বন্ধ করা, স্টেমিং ফ্রম সিভিয়ার ম্যান পাওয়ার শর্টেজ। স্টেমিং ফ্রম, স্টেম মানে আমরা কি জানি, স্টেম মানে কোন লিখি, ওকে, স্টেম মানে তো আমরা জানি যে নাউন, মানে হচ্ছে কি ডালপালা, ঠিক আছে, বা হচ্ছে কাণ্ড আর কি। তো এই স্টেম আবার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। এখন কাণ্ড বা ডালপালা কি হয়, গাছ থেকে উদ্ভূত হয়, গাছ থেকে তৈরি হয়, গাছ থেকে সৃষ্টি হয়। তো স্টেম মানে আর কি উদ্ভূত হওয়া বা তৈরি হওয়া, ঠিক আছে। উদ্ভূত হওয়া, স্টেম যখন বাহার ভিতরে ব্যবহৃত হবে তখন এর মানে হচ্ছে উদ্ভূত হওয়া বা তৈরি হওয়া। যেমন গাছ থেকে যেমন স্টেম বের হয়, সেরকম আর কি। তো বলতেছে কি যে, কোথায় গেল, দ্য ক্লোজ আর স্টেমিং ফ্রম সিভিয়ার ম্যান পাওয়ার শর্টেজেস। এই যে বন্ধ, এই যে রেলওয়ে স্টেশনগুলো যে বন্ধ করে দিয়েছে, এগুলো স্টেমিং ফ্রম, উদ্ভূত হয়েছে, ফ্রম সিভিয়ার ম্যান পাওয়ার শর্টেজ। বিরাট আকারে ম্যান পাওয়ার মানে কি, জনবল। এই সিভিয়ার মানেও বিরাট বা ব্যাপক, ব্যাপক আকারে এই জনবল সংকটের জন্য, শর্টেজ মানে কি সংকটের জন্য, হ্যাভ এফেক্টেড, যেটা প্রভাব ফেলেছে, স্টেশন ফ্রম ইয়াসিনপুর ইন ঈশ্বরদী টু মিরপুর ইন খুলনা। তার মানে এই যে জনবল যে সংকট, বিরাট আকারে যে জনবল সংকট, এটা ঈশ্বরদী থেকে একদম খুলনা পর্যন্ত, মানে পুরা পশ্চিমাঞ্চলেই কি করছে, প্রভাব ফেলছে। ফর দ্য ট্রাভেলার্স, যারা ভ্রমণকারী রয়েছে, স্পেশালি দোজ ফ্রম রিমোট এরিয়াস, যারা রিমোট এরিয়া মানে প্রত্যন্ত অঞ্চল, রিমোট এরিয়া মানে কি প্রত্যন্ত অঞ্চল। দ্য সাসপেনশন অফ ট্রেন স্টপস has cut off a reliable, relatively cheap mode of transport for long distance journeys। কি বলছে, the suspension of train stops, দ্য সাসপেনশন, সাসপেনশন মানে কি, আমরা বলি না যে হচ্ছে সাসপেন্স করছে, সাসপেন্ড করছে, যে কাউকে সাসপেন্ড করা মানে কি বহিষ্কার করা বা হচ্ছে অব্যাহতি দেওয়া, এটা। তো ওই সাসপেন্ড থেকে, এটার নাউন হচ্ছে কি সাসপেনশন, মানে এই যে ট্রেন স্টপ যে হচ্ছে বন্ধ হয়ে গেছে, সাসপেনশন বা অব্যাহতি হয়ে গেছে, মানে দ্য সাসপেনশন অফ ট্রেন স্টপস, এই ট্রেন থামাটা যে বন্ধ হয়েছে, ঠিক আছে, হ্যাজ কাট অফ, কমে গেছে। ও, হ্যাজ কাট অফ মানে হচ্ছে, কাট অফ মানে কি, কাট অফ মানে আহ কি বলতেছে যে হ্যাজ কাট অফ এ রিলায়েবল, রিলেটিভলি চিপ। কাট অফ মানে হচ্ছে কি কেটে দেওয়া আর কি, বা বিচ্ছিন্ন করা। কাট অফ ফ্রেজাল ভার্ব, এটা একটা। কাট অফ মানে নর্মালি বোঝায় যে হচ্ছে বিচ্ছিন্ন করে দেওয়া, যেমন আমরা বলি না যে হচ্ছে কারেন্টের লাইন কেটে দিছে, তার কেটে দিছে, ওই টাইপের আর কি, যে ঠিক আছে কি, যে দুইটা সংযোগ বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন করা, এটা হচ্ছে লিটারাল মিনিং আর কি। আর এটা ফিগারেটিভ মিনিং হচ্ছে যে আপনার আহ কি বন্ধ করা বা বাতিল করা, বাদ দেওয়া, এরকম। বন্ধ করা, বাতিল করা, ওকে। হ্যাজ কাট অফ এ রিলায়েবল, একটা নির্ভরযোগ্য, রিলায়েবল মানে কি নির্ভরযোগ্য, রিলেটিভলি চিপ মোড, আপেক্ষিকভাবে বা তুলনামূলকভাবে চিপ মোড, সস্তা উপায় অফ ট্রান্সপোর্ট, এই ভ্রমণের
একটা সস্তা উপায় ফর লং ডিস্টেন্স জার্নি। এই দীর্ঘ লং ডিস্টেন্স জার্নি, দীর্ঘ দূরত্বের যে হচ্ছে ভ্রমণগুলো, যেটা সস্তা উপায় ছিল সেটাকে কি করে দিছে, কাট অফ করে দিছে, বিচ্ছিন্ন করে দিছে বা বন্ধ করে দিছে। ওকে, তারপর কি বলতেছে, ডিউ টু পোর রোড কানেক্টিভিটি in many places under the zone, trains have long served as a lifeline for local communities. সড়ক ব্যবস্থায় ডিউ টু পুর রোড কানেক্টিভিটি, সড়ক যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে বা হচ্ছে খারাপ অবস্থার কারণে ইন মেনি প্লেসেস আন্ডার দ্য জোন, এই অঞ্চলের অনেক জায়গায় ট্রেনস হ্যাভ লং সার্ভড অ্যাজ এ লাইফ লাইন, যেটা হচ্ছে কি ফর লোকাল কমিউনিটিস। এই অঞ্চলের যে লোকাল কমিউনিটিস বা স্থানীয় যে সম্প্রদায়গুলো আছে, মানুষজন আছে, তাদের জন্য কি হিসেবে কাজ করছে, একটা লাইফ লাইন হিসেবে কাজ করছে। কেননা সেখানে রোড কন্ডিশন কি ছিল না, ভালো ছিল না, সেটা ছিল পোর বা দুর্বল বা খারাপ অবস্থায় ছিল। ট্রেন হ্যাভ লং সার্ভ, অনেক দীর্ঘ সময় ধরে একটা লাইফ লাইন হিসেবে তাদের কাজ করছে। ফেসিলিটেটিং বোথ ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট অফ এগ্রিকালচারাল প্রডিউস, ফেসিলিটেটিং যেটা ফেসিলিটেট করছে, ফেসিলিটেটিং বোথ ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট অফ এগ্রিকালচারাল প্রডিউস, যেটা ফেসিলিটেট মানে কি, ফেসিলিটেটিং মানে সুবিধা প্রদান করা আর কি, ঠিক আছে। ফেসিলিটেট একটা ভার্ব, ফেসিলিটেট এটা কি ভার্ব, মানে কি সুবিধা প্রদান করা, সুবিধা প্রদান করা, লেখা কি বোঝা যাচ্ছে, সুবিধা প্রদান করা। ওকে, সো কি বলতেছে যে ফেসিলিটেটিং বোথ ট্রাভেল এন্ড ট্রান্সপোর্ট অফ এগ্রিকালচারাল প্রডিউস, যে কৃষি পণ্য যেগুলো আছে, প্রডিউস মানেও কিন্তু পণ্য, প্রোডাক্ট মানেও পণ্য, ঠিক আছে। এই কৃষি পণ্য পণ্যের পরিবহন অথবা ভ্রমণের জন্য তাদেরকে, যেটা দীর্ঘদিন যাবত কি করে গেছে, সুবিধা প্রদান করে গেছে এজ এ লাইফ লাইন হিসেবে। দ্য ক্লোজার অফ ট্রেন স্টেশন, এই ট্রেন স্টেশনগুলোর বন্ধ হয়ে যাওয়া মিনস ফার্মার আর বিং ফোর্সড, কৃষকরা বাধ্য হচ্ছে, আর বিং ফোর্সড বাধ্য হচ্ছে, প্যাসিভে করা হচ্ছে আর কি, টু সেল ক্রপস, এই তাদের যে শস্য বিক্রি করতে অ্যাট লোয়ার প্রাইসেস, কম মূল্যে, ইন নেয়ার মার্কেট, নিকটবর্তী মার্কেটে, ডিউ টু দেয়ার ইনএবিলিটি টু ট্রান্সপোর্ট, তাদের যে এই যে ব্যর্থতা বা অক্ষমতার জন্য, টু ট্রান্সপোর্ট গুডস টু ডিস্টেন্ট মার্কেট, দূরবর্তী মার্কেটে তাদের যে হচ্ছে পণ্য পরিবহন করার যে দুর্বলতা, যে তাদের যে না নেওয়ার যে ক্ষমতা, কারণ হচ্ছে ট্রেন যদি বন্ধ থাকে তাহলে তো তারা নিতে পারবে না, এটা বুঝাইছে। ডিউ টু দেয়ার ইনএবিলিটি টু ট্রান্সপোর্ট গুডস, গুডস মানে কি পণ্য, প্রডিউস মানেও পণ্য, প্রোডাক্ট মানেও পণ্য, গুডস টু ডিস্ট্যান্ট মার্কেট, দূরবর্তী মার্কেটগুলোতে, রেজাল্টিং যেটা ফলশ্রুতিতে ইন ফিনান্সিয়াল লসেস, যারা তাদের অর্থনৈতিক ভাবে কি করতেছে, ক্ষতিগ্রস্ত করতেছে, ফিনান্সিয়াল লস বা অর্থনৈতিক ক্ষতি। স্টুডেন্টস এন্ড প্রফেশনালস, যারা ছাত্র আছে এবং যারা পেশাজীবী আছে, প্রফেশনালস মানে কি পেশাজীবী, আর অলসো স্ট্রাগলিং, তারাও তারাও কি করতেছে, স্ট্রাগল করতেছে। স্ট্রাগল মানে কি সংগ্রাম করা, এই ক্ষেত্রে বুঝাইছে যে তারাও সমস্যার মধ্যে আছে। উইথ ডেইলি কমিউটস, এই যে দৈনন্দিন যে হচ্ছে কমিউটার ট্রেন যেগুলো যেগুলো যাতায়াত করে, সেগুলোর কথা বুঝাইছে আর কি। লোকাল রেজিডেন্টস, যারা স্থানীয় বাসিন্দা, হ্যাভ টকড অ্যাবাউট দ্য মাউন্টিং ডিফিকাল্টিস কজড বাই স্টেশন ক্লোজার। সো এখানে বলতেছে যে লোকাল রেজিডেন্টস, যারা স্থানীয় বাসিন্দা রয়েছে, তারা হ্যাভ টকড অ্যাবাউট দ্য মাউন্টিং ডিফিকাল্টিস, এই যে চরম যে সমস্যা, এই যে চরম যে জটিলতা, এটা সম্পর্কে তারা কথা বলছে বারবার, কিন্তু কজড বাই স্টেশন ক্লোজার, এই বন্ধ সম্পর্কে, সেইং দ্যাট রিওপেনিং, পুনরায় খুলে দেওয়া দোজ, এই স্টেশনগুলো উড সিগনিফিকেন্টলি ইজ ট্রাভেল, তাদের যে ভ্রমণটা সহজ করবে, ফর বোথ স্টুডেন্টস এন্ড দ্য জেনারেল পাবলিক, এই শিক্ষার্থীদের জন্য এবং সাধারণ মানুষদের জন্য। ওকে, তারপর বলছে আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যজনক ভাবে, দ্য রেলওয়েজ স্টার্ন জোন, এই রেলওয়ের যে হচ্ছে পূর্বাঞ্চলীয় যে অঞ্চল রয়েছে, পূর্বাঞ্চল আর কি, হ্যাজ অলসো বিন সাফারিং, এটাও কি করতেছে, অলসো বিন সাফারিং মানে সাফার করতেছে ফ্রম এ সিমিলার ডেফিসিট, এই একই ধরনের। ওকে, বলতেছে যে আনফরচুনেটলি দুর্ভাগ্যজনক ভাবে যে রেলওয়ের যে পূর্বাঞ্চল রয়েছে, তারাও এই একই ধরনের সংকটে, একই ধরনের সমস্যায় ভুগতেছে, সিমিলার ডেফিসিট, একই ধরনের সংকটে। অ্যান্ড আর্লিয়ার রিপোর্ট, একটা আগের রিপোর্ট, ইন দিস ডেইলি রিভিল মানে কি প্রকাশ করা, রিভিল মানে কি প্রকাশ করা, ঠিক আছে, প্রকাশ করা, রিভিল দ্যাট, প্রকাশ করে যে অ্যাটলিস্ট 54 আউট অফ 243 স্টেশন ইন দ্যাট জোন আর ক্লোজড, মানে
পূর্বাঞ্চলেও রেলওয়ের পূর্বাঞ্চলেও কি 243টার মধ্যে 54টা স্টেশন কি আছে বন্ধ আছে ওভার দ্য পাস্ট 2 decades, বিগত 2 যুগ ধরে। ডিকেডস মানে কি যুগ। ডিউ টু স্টাফ শর্টেজ, এই কর্মী সংকটের জন্য, মেইনলি অফ স্টেশন মাস্টার্স অ্যান্ড পয়েন্টসম্যান। এই যেটা এই কোন ধরনের কর্মী, যারা হচ্ছে এই স্টেশন মাস্টার অ্যান্ড পয়েন্টসম্যান, এবং নির্দেশক যারা হচ্ছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে হচ্ছে দেয় না, নির্দেশনা দেয় না। ট্রেন স্টেশনে গেলে দেখা যায় না যে যারা বিভিন্ন ওই যে কেউ একটা নিয়ে দাঁড়ায় থাকে, হুইসেল নিয়ে দাঁড়ায় থাকে, বা হচ্ছে আরেকটা সিগন্যাল টিগন্যাল নিয়ে দাঁড়ায় থাকে, ওইগুলো আর কি পয়েন্টসম্যান। মেইনলি অফ স্টেশন মাস্টার এবং এই পয়েন্টসম্যানের শর্টেজের জন্য তারা করতে পারতেছে না, রান করতে পারতেছে না স্টেশনগুলো। এগেনস্ট এ স্যাংশনড ওয়ার্কফোর্স অফ 22,358 only to 11,522 staff members were employed. Against a sanctioned কি বলছে যে against a sanctioned workforce of এত workforce of 22,350 only 11,552 staff members were employed. ও আচ্ছা, তো এই বিষয়টা হচ্ছে যে against a sanction, একটা নিষেধাজ্ঞার বিপক্ষে ওয়ার্কফোর্স অফ এই 22,000 জায়গায় 22,358 জনের জায়গায় মাত্র 11,500, মানে অর্ধেক কর্মী কাজ করতেছে। কিসের জন্য? একটা স্যাংশন বা একটা নিষেধাজ্ঞার জন্য, যেটা ওই হাইকোর্ট একটা নিষেধাজ্ঞা দিচ্ছে। সম্ভবত এটা হচ্ছে ওই কোটা নিয়ে কোনো একটা কিছু আর কি, যে ওই রেলওয়েতে তো কোটা ছিল, ওটা নিয়ে সম্ভবত ওই পোস্ট গুলা ওগুলো এখন নিয়োগ সম্ভবত হাইকোর্ট আটকাই দিচ্ছে, সেটার কথা বলছে যে এগেইনস্ট এ স্যাংশনড ওয়ার্কফোর্স। স্যাংশন মানে হচ্ছে নিষেধাজ্ঞা, এটা হচ্ছে নাউন। আর এই স্যাংশনড মানে হচ্ছে কি নিষেধাজ্ঞা প্রাপ্ত। ওয়ার্কফোর্স অফ এই এত হাজার থেকে মাত্র 11,522 জন স্টাফ মেম্বার কাজ করতেছে। ওকে, সো ম্যান পাওয়ার শর্টেজ, এই জনবলের যে ঘাটতি, force the authorities to operate many station with retired station master on a contractual basis. কন্ট্রাকচুয়াল বেসিস মানে চুক্তি অনুসারে। কন্ট্রাকচুয়াল বেসিস, কন্ট্রাক্ট মানে কি চুক্তি করা, ঠিক আছে। কন্ট্রাকচুয়াল মানে ওই চুক্তি অনুসারে। তার মানে যেহেতু তাদের হচ্ছে ম্যান পাওয়ার কমে গেছে, ম্যান পাওয়ার নাই, শর্টেজ, এবং এটার উপর আবার কি আছে, স্যাংশন আছে এই ওয়ার্কফোর্সের উপর, এই নতুন করে নিয়োগ দেওয়ার উপর। সেজন্য কি করতেছে যে তারা বিভিন্ন জায়গায় অথরিটি, তারা এই পুরাতন যে স্টেশন মাস্টার ছিল তাদেরকে দিয়ে কি করতেছে, অপারেট করতেছে বা চালাইতেছে স্টেশনগুলো। হোয়াইল মোস্ট অপারেশনাল স্টেশন, যেখানে অধিকাংশই আহ অধিকাংশ এই যেগুলো হচ্ছে অ্যাক্টিভ আর কি, অপারেশনাল মানে কি যেগুলো কর্মক্ষম, মানে যেগুলো হচ্ছে এখনো ওপেন আছে, কাজ চলতেছে আর কি, রানিং চলতেছিল, উইথ অনলি হাফ অফ দ্য রিকোয়ার্ড ওয়ার্কফোর্স, মাত্র ওই অর্ধেক, প্রয়োজনের চাইতে মাত্র অর্ধেক, হাফ অফ দ্য রিকোয়ার্ড ওয়ার্কফোর্স, অর্ধেক জনবল দিয়ে। তারপর বলতেছে কি, উই আর্জ দ্য গভর্নমেন্ট, আমরা গভর্নমেন্টকে, সরকারকে কি করি, আর্জ করি, মানে হচ্ছে তাগাদা দেই। আর্জ করা মানে কি, তাগাদা দেওয়া। আর্জ মানে কি বললাম, তাগাদা দেওয়া। আর্জ একটা ভার্ব, মানে কি তাগাদা দেওয়া, তাগাদা দেওয়া, বা হচ্ছে কি তাগাদা দেওয়া। এটা আরো কি বলা যায়, আমরা সরকারকে মানে হচ্ছে আহ শক্তি রিকোয়েস্ট করা, তীব্রভাবে রিকোয়েস্ট করা, এইভাবে স্ট্রংলি রিকোয়েস্ট আর কি। উই আর্জ দ্য গভর্নমেন্ট টু অ্যাড্রেস, অ্যাড্রেস মানে তো আমরা জানি যে অ্যাড্রেস নাউন মানে হচ্ছে ঠিকানা, তবে অ্যাড্রেসের আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে ভার্ব হিসেবে, ঠিক আছে। এ ডাবল ডি আর ই ডাবল এস, অ্যাড্রেস অ্যাজ এ ভার্ব যখন ইউজ হয় তখন এটার মানে হচ্ছে সমাধানের চেষ্টা করা। আচ্ছা, লেখা তো চাইলে একটু সুন্দর করে লেখা যায়, আমরা একটু সুন্দর করে লেখা ট্রাই করি। আচ্ছা, অ্যাড্রেস মানে কি বললাম, সমাধানের চেষ্টা করা বা মোকাবেলা করা, চেষ্টা করা, মোকাবিলা করা। ওকে, আমরা সরকারকে তাগাদা দিচ্ছি টু অ্যাড্রেস, মানে টু সলভ, এই সমস্যাটা সমাধান করতে, এবং সমস্যাটা মোকাবেলা করতে, দিস ক্রাইসিস, এই সংকট, উইথ প্রায়োরিটি সহকারে, মানে প্রাধান্য সহকারে, উইথ প্রায়োরিটি কি নাউন,
প্রায়োরিটি, প্রাধান্য সহকারে। আমরা বলি না যে আমাকে প্রায়োরিটি দিতে হবে বা ওকে প্রায়োরিটি দিচ্ছে হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। এই প্রায়োরিটি মানে কি? প্রাধান্য আর কি কি প্রাধান্য। ওপেনিং অ্যান্ড প্রপারলি অপারেশনালাইজিং নাও ক্লোজ স্টেশন ইজ এসেনশিয়াল। ওপেনিং অ্যান্ড প্রপারলি অপারেশনালাইজিং নাও ক্লোজ ইজ এসেনশিয়াল ফর ইকোনমিক অ্যাক্টিভিটি। কি বলছে? যে ওপেনিং মানে খোলা, অ্যান্ড প্রপারলি অপারেশনালাইজিং এবং সুন্দর করে প্রপারলি সঠিকভাবে অপারেশন করা বা চালানো আহ, বর্তমানে ক্লোজ স্টেশন যে স্টেশনগুলো বন্ধ ছিল, এটা ইজ এসেনশিয়াল খুবই প্রয়োজনীয় ফর ইকোনমিক অ্যাক্টিভিটি অর্থনৈতিক কার্যাবলীর জন্য। ঠিক আছে, আমাদের যে অর্থনীতির জন্য এটা কি খুবই ইম্পর্টেন্ট এগুলো ওপেন করা। কেন? কারণ হচ্ছে ফার্মাররা তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারতেছে না, বা হচ্ছে আমরাও ট্রান্সপোর্ট করতে পারতেছি না। এই বিষয়গুলো এটার সাথে রিলেটেড আর কি, ইন্টার রিলেটেড। ইকোনমিক অ্যাক্টিভিটি, এডুকেশন এন্ড সোশ্যাল মোবিলিটি, এই যে শিক্ষার জন্য, এডুকেশনের জন্য, এবং সামাজিক যে হচ্ছে আমরা আমাদের যে হচ্ছে মোবিলিটি, আমাদের যে চলাচল, সোশ্যাল মোবিলিটি বা সামাজিক চলাচল বলতে পারবো, মুভমেন্ট ইন দিস রিজিয়নস, এই অঞ্চলগুলিতে। টু দ্যাট এন্ড, টু দ্যাট এন্ড মানে হচ্ছে সেই লক্ষ্যে আর কি। টু দ্যাট এন্ড সেই লক্ষ্যে দ্য অথরিটিজ মাস্ট টেক, অথরিটি মানে কর্তৃপক্ষ মাস্ট টেক ইফেক্টিভ মেজার, অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। মাস্ট টেক অবশ্যই নিবে, ইফেক্টিভ মেজার প্রয়োজনীয় পদক্ষেপ। মেজার মানে কি? পদক্ষেপ। টু রিজলভ মানে টু টু সলভ, সলভ মানে যে কথা, রিজলভ মানে কি কথা। টু রিজলভ দ্য রেলওয়েজ পারসিস্টেন্ট, এই রেলওয়ে যে পারসিস্টেন্ট বা হচ্ছে লং লাস্টিং ম্যান পাওয়ার ক্রাইসিস, এই অনেকদিন ধরে যে হচ্ছে কি জনবল যে সংকট, এটা সমস্যা, এই সমস্যাটা সমাধান করতে কি নিবে? অথরিটি বা কর্তৃপক্ষ উদ্যোগ নিবে বা ইফেক্টিভ মেজার নিবে। পারসিস্টেন্ট মানে হচ্ছে লং লাস্টিং, মানে বাংলা করলে কি করা যায়, যে অনেক দিন ধরে চলে আসা এরকম, বা হচ্ছে অনেক দিনের পুরনো। পারসিস্টেন্ট মানে লং লাস্টিং, বা এটা অ্যাডজেক্টিভ আর কি। অ্যাডজেক্টিভ মানে অনেক দিন থেকে চলে আসা কোনো সমস্যা, এটা বোঝাচ্ছে আর কি। অনেক দিন থেকে যেটা চলমান বা লং লাস্টিং যেটা বলি আমরা। ম্যান পাওয়ার ক্রাইসিস। এনহ্যান্সিং, এনহ্যান্স মানে বৃদ্ধি করা। ঠিক আছে, এনহ্যান্স মানে কি বললাম? এনহ্যান্স, বৃদ্ধি করা। এনহ্যান্সিং স্টাফ এফিসিয়েন্সি, স্টাফ মানে কর্মী, এফিসিয়েন্সি মানে দক্ষতা। এনহ্যান্স মানে বৃদ্ধি করা, তাহলে মানে কর্মীদের দক্ষতা বৃদ্ধি ইজ অলসো ক্রুশাল। ক্রুশাল মানে কি? ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্রুশাল হচ্ছে অ্যাডজেক্টিভ যার মানে কি ইম্পর্টেন্ট। ইজ অলসো ক্রুশাল, এটা কি গুরুত্বপূর্ণ। So enhancing stability is also crucial. Moreover, Bangladesh Railway has long been struggling with dirty trains and stations. Bangladesh Railway has long been স্ট্রাগলিং, এখানে লং মানে বোঝানো হচ্ছে যে অনেক দিন ধরে স্ট্রাগল করতেছে। হ্যাজ বিন স্ট্রাগলিং মানে অনেকদিন থেকে স্ট্রাগল করতেছে। হ্যাজ লং বিন স্ট্রাগলিং মানে দীর্ঘদিন থেকে স্ট্রাগল করতেছে, এমফেসাইজ করার জন্য আর কি টাইমটা, যে কত সময় থেকে, দীর্ঘ সময় থেকে। তো হ্যাজ লং বিন স্ট্রাগলিং উইথ ডার্টি ট্রেনস, নোংরা ট্রেন, আমাদের ট্রেনগুলো তো ডার্টি, অ্যান্ড স্টেশনগুলো ডার্টি, অ্যান্ড ইরেগুলার স্কেডিউলস, অনিয়মিত যে হচ্ছে স্কেডিউল, অ্যান্ড টিকেট ব্ল্যাক মার্কেটিয়ারিং, ব্ল্যাক মার্কেটিং না কিন্তু ব্ল্যাক মার্কেটিয়ারিং, একটু খেয়াল করেন, যে টিকেট যে কালোবাজারি সেটা, এই যে অনিয়মিত স্কেডিউল, তারপর রিকারিং টেকনিক্যাল ফেলার্স, ক্রমাগত যে হচ্ছে যান্ত্রিক ত্রুটি, ত্রুটি, ফেলার মানে ত্রুটি, টেকনিক্যাল মানে যান্ত্রিক, রিকারিং মানে ক্রমাগত। ঠিক আছে, এটা রিকার এই ভার্ব থেকে আসছে, রিকার। রিকার মানে কি? যেটা পুনরায় ঘটে বা বারবার ঘটে, পুনরায় ঘটা মানে রিকার, পুনরায় ঘটা। আর রিকারের নাউন হচ্ছে কি? রিকারেন্স। আমরা বলি না যে উই ডোন্ট ওয়ান্ট টু সি দ্য রিকারেন্স অফ দিস ইনসিডেন্টস, রিকারেন্স, উই ডোন্ট ওয়ান্ট সি দ্য রিকারেন্স অফ দিস ইনসিডেন্ট বলেন অনেক সময়। রিকারেন্স কি? নাউন, যেটা মানে কি পুনরাবৃত্তি, যে আমরা পুনরাবৃত্তি দেখতে চাই না, একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। সো রিকারেন্স মানে হচ্ছে পুনরাবৃত্তি। বোঝা যায়? বোঝা যায় না তো? আরেকবার লিখি, কি বলছি? রি রিকারেন্স, এবার বোঝা যায় তাই না?
রিকারেন্স হচ্ছে নাউন, যেটার অর্থ হচ্ছে কি পুনরাবৃত্তি। আর তাইলে রিকারিং মানে কি? রিকারিং এখানে পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে আর কি। রিকারিং টেকনিক্যাল ফেইলিওর, যেটা মানে ক্রমাগত যান্ত্রিক ত্রুটি যেটা বারবার হয়। অল অফ হুইচ, যেগুলো সবগুলো রিকোয়ার, অল অফ হুইচ থাকলে তার পরবর্তীতে কিন্তু ভার্ব কি হবে? অল অফ হুইচ মানে সবগুলো, তার মানে এটা প্লুরাল বোঝাচ্ছে, তার মানে ভার্বও প্লুরাল হবে আর কি। এ কম্প্রিহেন্সিভ, একটা কম্প্রিহেন্সিভ ইন্টারভেনশন বা একটা বিশদ একটা হস্তক্ষেপ প্রয়োজন। ইন্টারভেনশন মানে কি? হস্তক্ষেপ। ইন্টারভেনশন মানে কি? ইন্টারভেনশন মানে কি? হস্তক্ষেপ। এ কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে বিশদ। কম্প্রিহেন্সিভ মানে কি? বিশদ মানে হচ্ছে সকল দিক মিলে সবকিছু বিবেচনা করে যেটা করা হয় আর কি। কম্প্রিহেন্সিভ ইন্টারভেনশন উইথ দ্য রাইট পলিসি ইনিশিয়েটিভস, সঠিক নীতিগত উদ্যোগ। ইনিশিয়েটিভ মানে উদ্যোগ, পলিসি মানে নীতিগত আর কি। উইথ দ্য রাইট পলিসি ইনিশিয়েটিভস, প্রপার ইমপ্লিমেন্টেশন, সঠিক বাস্তবায়ন। ইমপ্লিমেন্টেশন মানে বাস্তবায়ন। কি ইমপ্লিমেন্টেশন মানে? কি বাস্তবায়ন? বাস্তবায়ন। এন্ড ফাংশনিং অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম, এবং অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম, জবাবদিহিতার যে হচ্ছে কি বলছে? উইথ দ্য রাইট পলিসি ইনিশিয়েটিভ, সঠিক নীতিগত উদ্যোগ, প্রপার ইমপ্লিমেন্টেশন, সঠিকভাবে বাস্তবায়ন করা, এন্ড ফাংশনিং অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম, জবাবদিহিতার যে পদ্ধতিগুলো রয়েছে। অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা। জবাবদিহিতার যে পদ্ধতিগুলো রয়েছে, মানে যেগুলোর মাধ্যমে জনগণ, ধরেন আপনার একটা টিকিট আপনি কাটছেন, গিয়ে দেখলেন যে হচ্ছে আপনার ওই টিকিটে আরেকজন বসে আছে। তো এই যে একটা একটা যে হচ্ছে অকারেন্স হইলো, একটা যে হচ্ছে মিসম্যানেজমেন্ট হইলো, তো এইটার জন্য কিন্তু আমরা এখন জবাবদিহি করতে পারি না, বা হচ্ছে কাকে বলবো আমরা? করা যায় ঠিক আছে, কিন্তু অনেক টাইম কনজিউমিং এবং অনেকটা এটা অনেক একটা লেন্দি একটা প্রসেস। তো এই জিনিসগুলোকে কি করতে হবে? অ্যাকাউন্টেবিলিটি যে মেকানিজম বা জবাবদিহিতার যে হচ্ছে মেকানিজম গুলো রয়েছে, এগুলোকে ফাংশনিং করতে হবে, যেন এগুলোকে ই করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। ফাংশনিং অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম, জবাবদিহিতার পদ্ধতিগুলোকে ফাংশন করানো, কাজ করানো। দ্য রেলওয়ে ক্যান বি ট্রান্সফর্মড, রূপান্তর করা যেতে পারে। তাহলে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম মানে কি বললাম? জবাবদিহিতার পদ্ধতিগুলো। দ্য রেলওয়ে ক্যান বি ট্রান্সফর্মড, রূপান্তর হতে পারে ইনটু এ রিলায়েবল, একটা নির্ভরযোগ্য, এফিশিয়েন্ট এন্ড প্যাসেঞ্জার ফ্রেন্ডলি সার্ভিস। এবং এফিশিয়েন্ট মানে কি বলা যেতে পারে? রিলায়েবল বললাম, নির্ভরযোগ্য। এফিশিয়েন্ট এর বাংলা কি করা যেতে পারে? ইনটু এ রিলায়েবল, এফিশিয়েন্ট মানে হচ্ছে দক্ষ, মানে যেটা ধরেন আপনার আহ, মানে ভ্যালু ফর মানি এরকম আর কি। এন্ড প্যাসেঞ্জার ফ্রেন্ডলি সার্ভিস, এবং এই একটা এই প্যাসেঞ্জার ফ্রেন্ডলি সার্ভিস, এটার বাংলা কি করা যায়? প্যাসেঞ্জার ফ্রেন্ডলি সার্ভিস, প্যাসেঞ্জার মানে হচ্ছে যাত্রী। ওকে, প্যাসেঞ্জার এন্ড এফিশিয়েন্ট এন্ড প্যাসেঞ্জার ফ্রেন্ডলি সার্ভিস মানে হচ্ছে যে আপনার যাত্রী বান্ধব যে সেবা, ঠিক আছে? যাত্রী বান্ধব সেবাতে রূপান্তর করা যেতে পারে, ঠিক আছে? এই যে কিসের কিসের মাধ্যমে? তারপরে সঠিক পলিসি, তারপর সঠিক পলিসি ইনিশিয়েটিভ, নীতিগত উদ্যোগ, প্রপার ইমপ্লিমেন্টেশন, সঠিকভাবে বাস্তবায়ন করা, এবং জবাবদিহিতার যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলোকে ফাংশন করে আমরা আমাদের যে বর্তমান যে হচ্ছে রেলওয়ের যে আছে সার্ভিস রয়েছে, সেবা রয়েছে, এটাকে আমরা রূপান্তর করতে পারি কিসে? একটা নির্ভরযোগ্য, দক্ষ এবং একটা যাত্রী বান্ধব সেবাতে রূপান্তর আমরা করতে পারি। ঠিক আছে? তো এই হলো হচ্ছে আমাদের আজকের এডিটোরিয়ালস। আমাদের টার্গেট থাকে যে আমরা শুধুমাত্র হচ্ছে মিনিং না বুঝে যেন আমাদের ট্রান্সলেশনটাও হয়ে যায়, সেভাবে আমরা পড়া ট্রাই করি। তো আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ এভরিওয়ান।